লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে পাবেন এবং কীভাবে পাবেন এবং কারা কারা এই প্রকল্প থেকে বাতিল হবে, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের আলোচনা। এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ কীভাবে টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সব কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে দেখুন আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম কী বলেন সংবাদ মাধ্যমে, যে কারা কারা লক্ষ্মী ভাণ্ডার পাবেন এবং কারা কারা পাবেন না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু সবার অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমেই হবে। তো হতে পারে আপনার নামে 2-3টা অ্যাকাউন্ট আছে, কিন্তু যেটা আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হবে। তো চলুন দেখে নেব যে আপনার আধার নাম্বারের সাথে কোন অ্যাকাউন্টটা আপনার লিঙ্ক করা আছে। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা সার্চ করব মাই আধার। মাই আধার লেখার পর এখানে দেখবেন অটোমেটিকলি সাজেস্ট করবে, সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে মাই আধার ইউআইডিআই যেটা আছে গভর্নমেন্ট.গভ.ইন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচের দিকে আধার সার্ভিসেস, একটু জুম করে দেখাচ্ছি আমি, আধার সার্ভিসেস লেখা আছে, এখানে দেখবেন, এখানে ক্লিক করে দেবো। এই আধার সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আরেকটা নতুন ইন্টারফেসে আমরা চলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে কিন্তু বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে কোনটা লিঙ্ক করা আছে। আধার লিঙ্কিং স্ট্যাটাস দেওয়া আছে, এই আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করে দেবো। এই আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর আরেকটু দেখবেন এখানে দেওয়া আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস আছে এখান থেকে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে। তারপরে আমাদের আধার নাম্বার, ক্যাপচার কোড আর ওটিপি দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আরেকটা নতুন পেজ খুলে যাবে, সেখানে দেখবেন লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, আরেকটা অপশন দিয়েছে মাঝখানে দেখবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে যে আমাদের কোন ব্যাঙ্কটা আমাদের আধারের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। এই দেখুন আমার আছে রাজস্থান গ্রামীণ ব্যাঙ্ক, এটা কিন্তু দেখাচ্ছে অ্যাক্টিভ। ঠিক এইভাবেই লেখা থাকবে, এইভাবে দেখে কিন্তু আপনাদের ব্যাংকের ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন।